পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান বিরোধী বিক্ষোভে ভারত যখন উত্তাল, ঠিক সে সময় বিস্ফোরক এক ভিডিও বার্তা দিলেন খোদ সে দেশেরই জ্যেষ্ঠ এক সেনা কর্মকর্তা। তার মন্তব্যের পরই নাটকীয় মোড় নিয়েছে পরিস্থিতি। ওই সেনা কর্মকর্তার দাবি, এই হামলা বাইরের কোনো জঙ্গি গোষ্ঠীর কাজ নয়, বরং ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ষড়যন্ত্রের ফল। এদিকে ভারতের সরকার দাবি করছে পেহেলগামে হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। তবে ওই সেনা কর্মকর্তা অশোক কুমারের বক্তব্য বলছে ভিন্ন গল্প। তিনি দাবি করেছেন, এই হামলা কোনো বহিরাগত সন্ত্রাসীদের কাজ নয়, এটি ভারতের ভেতরে রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো একটি হামলা। মিডিয়ায় যে তথ্য প্রচারিত হচ্ছে তার বেশিরভাগই মিথ্যা। হামলার পর আহত সৈনিকদের উদ্ধারে কোনো তৎপরতা ছিল না, এমনকি মেডিকেল টিম বা কমান্ডো ইউনিটও ঘটনাস্থলে পাঠানো হয়নি। অশোক কুমারের এই বক্তব্য সামনে আসার পর ভারতের রাজনৈতিক মহল সহ সর্বত্র আলোড়ন সৃষ্টি হয়। প্রথমে ভিডিওটি একটি এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হলেও ভারতীয় কর্তৃপক্ষ তা দ্রুত সরিয়ে ফেলে। প্রশ্ন হলো, কেন? হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ তৈরি করে। সিন্ধু চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধের হুমকি, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলের মতো সিদ্ধান্ত নেয়। কিন্তু অশোক কুমারের বক্তব্য এই অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজম বুখারিও এই হামলাকে ফলস ফ্ল্যাগ অপারেশন বলে দাবি করেছেন। আজম বুখারি বলেন, এই হামলা ভারত সরকারের সাজানো নাটক। এটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন, যার মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। এদিকে ভারতে বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যারা এই হামলাকে সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র বলে মন্তব্য করেছিলেন। আসামের বিধায়ক আমিনুল ইসলাম এবং নাগরিক শায়েক ঘোষ চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। মানবাধিকার কর্মীরা বলেছেন, সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুললে রাষ্ট্রদ্রোহের মামলা, আমরা কি প্রকৃত সত্য জানতে পারবো না? ওই দিন হামলার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দিল্লি ফিরে আসেন। বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। তবে রহস্য আরো ঘনীভূত হয় যখন মোদী নিজের কাশ্মীর সফর হঠাৎ বাতিল করেন। রাজনৈতিক বিশ্লেষকেরা এই হামলার সত্যিকারের তদন্ত কি হচ্ছে নাকি কিছু চাপা দেওয়া হচ্ছে সেই প্রশ্ন রাখছেন।